ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين وقال الله تعالى في كلامه المجيد أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر من رمضان سعم تمرا أو شعيرا على كل حر أو ذكر أو أنثى من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم فرج رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر وطهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين ومن أداها من قبل الصلاة فهي صدقة الفطر ومن أداها بعد الصلاة فهي صدقة من صدقات الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা মুসলিম জাতির ভিতরে, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে, মুসলিম পরিবারে জন্মগ্রহণের সুযোগ পেয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে এবং রমজানুল মোবারক মাসের শেষ দিন, শেষ জুমার নামাজের আগে, আজানের আগে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সাইয়্যিদুন নবী খাতামুন নবিয়্যিন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটা মুহূর্তই মানবতার কল্যাণে অতিবাহিত করেছেন, এবং আমাদেরকে কিভাবে চলতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে পরিবার চালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে ঈদ উদযাপন করতে হবে, কিভাবে সমাজের ছোট বড় সব মানুষ একই সাথে শান্ত শিষ্টভাবে শান্তিপ্রিয়ভাবে বসবাস করবেন, এবং সর্বোপরি আল্লাহর প্রকৃত বান্দায় রূপান্তরিত হয়ে পরকালের জিন্দেগিতে পাড়ি জমাবেন, সব বিষয়ে সুনিপুণভাবে বাস্তবায়ন করে যিনি তার জীবনকে ধন্য করেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি আপনাদের সামনে, এবং দুইটি হাদিস উপস্থাপন করেছি। বুখারী শরীফ থেকে একটি, আবু দাউদ শরীফের হাদিস থেকে আরেকটি। যে আয়াত দুইটি উপস্থাপন করেছি তা আছে 5 নম্বর সূরা মাইদা 114 নম্বর আয়াত এবং 3 নম্বর সূরা ইমরান 102 নম্বর আয়াত। এই দুইটা আয়াত এবং দুইটা হাদিসের উপরে কেন্দ্র করে আজকের খুতবা বর্ণনা সমাপনীটা আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত জীবিত রেখেছেন। রমজানের মধ্যে আপনাদের এই গ্রামের কেউ মারা গেছে নাকি? মারা গেছে? অসুস্থ ছিলেন নাকি বয়স হয়ে গেছে তাই অসুস্থ? রমজানের মধ্যে যদি কেউ মারা যান অসুস্থতার কারণে, তাহলে তারও কিন্তু ফিতরা দিতে হবে। রমজান মাসটা যদি কেউ পান, চন্দ্র উঠে গেছে, রোজা রেখেছে বা রমজান মাস শুরু হয়েছে, তাহলে রমজান মাসের সে মারা গেলেও তার ফিতরা কিন্তু তার পরিবার থেকে ফরজ হয়ে গেছে। আমি সে ব্যাপারেও হাদিস পড়েছি। আর রমজান মাসে অসুস্থ থাকার কারণে রোজা করতে পারেননি, ঈদের দিনে মারা গেলেন নামাজের আগে, তাও তার ফিতরা দিতে হবে নামাজের আগে। কেউ যদি ভূমিষ্ঠ হয় ঈদের আগে, জন্মগ্রহণ করেছে, তার ফিতরাটাও দিতে হবে। আর যদি ঈদের নামাজের পরে হয় জন্ম, তাহলে তার ফিতরা দিতে হবে না। এগুলি হচ্ছে পরিবারের দায়িত্ব। যাই হোক, যিনি মারা গিয়েছেন আল্লাহ তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করুন, বলি আমিন। তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতবাসী হিসাবে যেন আল্লাহ তাকে কবুল করেন। আমি কোরআনের যে আয়াতটা পড়েছি ঈদ সংক্রান্ত, যেহেতু আগামীকালকে ঈদ, কোরআনে এক জায়গাতেই আছে ঈদ কথাটা, 5 নম্বর সূরা মাইদার 114 নম্বর আয়াতে। এইখানে হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছে তার এলাকার লোকজনে বলল, সহযোগীদেরকে হাওয়ারিয়ুন বলা হতো, তারা বলল যে আপনার রবের কি সামর্থ্য নাই আমাদেরকে খাদ্য ভর্তি ডালা দুনিয়াতে পাঠাই দিবে আর আমরা মজা করে খাবো? এইরকম সামর্থ্য কি আপনার রবের নাই? মানে তারা চাচ্ছিল আমরা কোনো কাজ কাম যাই করি আর না করি, রান্না বান্নার ঝামেলা একটা ব্যাপার, আর জান্নাতের খাবার তো নানান ধরনের সুস্বাদু খাবার রয়েছে যেটা আপনি বর্ণনা করেছেন। সুতরাং আমাদের দাবি চাহিদা হলো আপনার রব যেহেতু সবই পারেন, তাহলে জান্নাত থেকে খাদ্য ভর্তি করে খঞ্চা পাঠিয়ে দিক না, আমরা মজা করে খাবো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং বিষয়টা ক্লিয়ার করে বললেন। আল্লাহ তো সবই জানেন, ক্লিয়ার করে বললেন। বলার পরে আল্লাহর নির্দেশনায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামায়ে তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিন ওয়া আয়াতাম মিনক
ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এটা আছে 5 নম্বর সূরা মায়েদা 114। হযরত ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের জন্য আসমান থেকে রান্না করা খাবার, তরি তরকারি, মাছ মাংস যা দরকার একজন মানুষের তৃপ্তি সহকারে খাইতে, এইরকম ভাবে আমাদের এলাকার লোকজনের দাবি এবং চাহিদা মোতাবেক আপনি আসমান থেকে খাদ্য রেডি করে প্লেট ভর্তি করে, গামলা ভর্তি করে আমাদের সামনে পাঠিয়ে দিন, আর সেইটা আমরা সবাই মজা করে খাবো। তাকুনু লানা ঈদান, এটা হবে আমাদের জন্য একটা মহা ঈদ, আনন্দ। আর এইটা হবে আমাদের এই সময়ের লোকজনের জন্য একটা নিদর্শন, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য একটা নিদর্শন, এবং এইটা হবে তোমার পক্ষ থেকে একটা বড় ধরনের নিদর্শন। আর তুমি আমাদেরকে রিজিক দান করো, নিশ্চয় তুমি উত্তম রিজিক দাতা। এইখানে ঈদ বলা হয়েছে, আপনি আমাদের জন্য খাদ্য পাঠাবেন, এটা হবে আমাদের জন্য ঈদ। তার মানে ঈদ মানে হলো খাদ্য খাওয়া, আনন্দ করা। যেখানে খাওয়া দাওয়া নাই সেখানে কিন্তু আনন্দ নাই, যেখানে খাওয়া দাওয়া আছে সেখানে আনন্দ আছে। আর এই খাওয়া দাওয়ার জন্য এই বছরে 5টা দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের পরে 3 দিন, এই মোট 5টা দিন রোজা রাখা হারাম। কেউ যদি মনে করে আমি সারা বছর রোজা রাখতে প্রস্তুত আছি, তার জন্য এই 5টা দিন রোজা রাখা হারাম, শুধু খাওয়ার জন্য। আপনি খাবেন তাই। গর্ভবতী মাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ, পেটের সন্তানকে খাবারের জন্য। আর তিনি যদি রোজা রাখেন, পেটের সন্তানটা সুটকি হয়ে যাবে, এর জন্য দায়ভার নিতে হবে গর্ভবতী মাকে। আবার দুগ্ধদানকারী মায়ের জন্য রোজা রাখা নিষিদ্ধ। আর দুগ্ধদানকারী, যিনি তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, তিনি যদি রোজা রাখেন তাহলে তার সন্তানটা আবার খেতে পাবেন না। আর যদি রোজা রেখে সন্তানকে কষ্ট দেন, এর জন্য দায়ভার তাকে নিতে হবে। যাই হোক, এইখানে বলা হলো আল্লাহ আপনি খাদ্য পাঠান, আমরা মজা করে খাবো, এটা হবে আমাদের ঈদ। তাই ঈদের দিনটা হলো খাওয়া দাওয়া, আনন্দ করা, এই জন্য ঈদ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন একটা আসরে, বললেন যে অন্যান্য জাতির জন্য ঈদ আছে, আমাদের জন্য বছরে 2টা ঈদ আছে। একটা হলো ঈদুল ফিতর, আরেকটার নাম কি? ঈদুল আজহা। আজহা মানে জবাই করা। বলে না আমি তোমাকে জবাই করব, এই জবাই কথাটা থেকে আজহা এসেছে। তার মানে ঈদুল আজহার দিনে আপনি কুরবানির পশু জবাই করবেন, তাই সেটাকে বলা হয়েছে। আর ঈদুল ফিতর, ফিতর মানে রোজা ভাঙ্গা। ইফতার করি আমরা, ইফতারের মাধ্যমে রোজা ভেঙে ফেলাই, ওই ইফতার থেকে ফিতর কথা রয়েছে। ঈদুল ফিতর মানে এই দিন আপনি আর রোজা করবেন না, আজকে রোজা আছেন, কালকে থেকে আর করবেন না, তারপরের দিন থেকে আবার করতে পারেন, যেহেতু 6টা রোজার ব্যাপারে বলা হয়েছে। এইটার আলোচনা আগামী জুমা ইনশাআল্লাহ হবে। এখন ঈদ এর আলোচনা একটু পরে করব, যেহেতু আয়াতটা পড়েছি তাই আপনার একটু জানিয়ে দিলাম। 3 নম্বর সূরা ইমরানের 102 নম্বর আয়াত পড়েছি। ওইখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার ব্যক্তিগণ, আমরা ঈমানদার না বেঈমানদার? আমরা কি ঈমানদার? আমরা কি ঈমানদার? আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন আরশে আজিমের উপরে বসে থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াতটা পাঠিয়ে দিয়েছেন নবীজির কাছে। নবীজির কাছে পাঠানোর পর এটা প্রকাশ করা হয়েছে, বলা হয়েছে হে ঈমানদার, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা আমাকে যথোপযুক্ত ভয় করো, যেরকম ভয় করা উচিত। আর তোমরা কখনো মুসলিম না হয়ে মরো না, মরলে কিন্তু তোমার বিপদ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এইটুকু বলার আগে ওই যে তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর, তিনি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আগুন প্রস্তুত করে রেখেছেন। আগুনে বারবার তাপ দেওয়া হচ্ছে, বারবার তাপ দেওয়া হচ্ছে। আর এই আগুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে বলেছেন 56 নম্বর সূরা ওয়াকিয়া 71, 72 এবং 73 নম্বর আয়াতে আছে, আফারাআইতুমুন নারুল্লাতী তুরুন। তোমরা যে আগুন জ্বালাও, এই আগুনের ব্যাপারে কখনো চিন্তা করে দেখোনি? আমরা বাড়িতে আগুন জ্বালাই না, কয়েল জ্বালাই, যখন তখন ম্যাচলাইট বা গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাই, যখন চা খাই তখন আগুনে হিট দিই, যখন খাবার খাই, ভাত খাই, তরকারি খাই, যা কিছু খাই সিদ্ধ করে, তখন কিসের প্রয়োজন হয়?
আগুন। 56 নম্বর সূরা ওয়াকিয়া 71, 72 এবং 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য আগুনের ব্যবস্থা করেছি। এই আগুন কি তুমি খেয়াল করো না? তুমি যদি আমার সাথে বেয়াদবি করো, এই আগুনে আমি তোমাকে পোড়াবো। তবে এই আগুনের চাইতে আরো চরম থেকে চরমতর হিট দেওয়া হয়েছে, 70 গুণ বেশি হিট দেওয়া হয়েছে যে আগুনে, সেই আগুনে আমি তোমাকে পোড়াবো যদি এই রমজান মাসটা তুমি গুনাহ মাফ নিতে না পারো। মেম্বারে উঠে নবীজি বলেছিলেন, সেই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাক, যারা রমজান মাসকে পাওয়ার পরেও গুনাহ মাফ নিতে পারেনি। তাদের উপরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা, তাদের উপরে আল্লাহর লানত। আজকে রমজানের 30 দিন বুকে হাত দিয়ে বা চিন্তা করে সিজদায় গিয়ে একটু ভাববেন, আল্লাহ এই যে রমজান মাসে 30টা দিন চলে গেল, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আমি কি সব গুনাহ মাফ নিতে পারলাম? রমজানে যেভাবে রোজা করার দরকার ছিল, যেভাবে ইফতার করার দরকার ছিল, যেভাবে মানুষের সাথে মেলামেশার দরকার ছিল, যেভাবে দান সাদকা করার দরকার ছিল, আমি সেভাবে হয়তো করতে পারিনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। যদি মাফ না করো, যদি আমি তোমার কাছ থেকে মাফ নিতে না পারি, তাহলে আল্লাহ বলছেন, ওই যে আগুন দেখছো, আগুন, এই আগুন আমি প্রস্তুত করে রেখেছি। এই আগুনের বর্তমান কালার হলো কালো। এই আগুনে তোমাকে পোড়া হবে। তারপরে বলা হয়েছে 74 নম্বর সূরা মুদ্দাসিরের 30 নম্বর আয়াত আছে। এছাড়াও আছে 70 নম্বর সূরা মারিজের 16 নম্বর আয়াতে, এই আগুন তোমার চামড়া খসিয়ে দিবে। তুমি এই রমজান মাসকে পাওয়ার পরেও যথোপযুক্ত ইবাদত করতে না পারাই বা অবহেলা করাই, তুমি এই যে গুনাহ থেকে মুক্ত হতে পারলে না। রমজান শেষ হয়ে গেল, শাওয়ালের বা ঈদের চাঁদ উঠলো, ওঠার পর থেকে তোমার যে কোনো মুহূর্তে মরণ হলে তোমার বিপদ আছে। আর বিপদটা হলো তোমাকে আগুনে পোড়ানো হবে। আগুনে, আগুনে কি আমরা কেউ পুড়তে পারবো? একটা মিনিট, 1 মিনিট, 1 মিনিটও পুড়তে পারবো না। অথচ আমাকে বারবার পোড়ানো হবে যদি আমি গুনাহমুক্ত হয়ে কবরের পথের যাত্রী হতে না পারি। আর সেই গুনাহমুক্ত হওয়ার, কবরের পথের যাত্রী হওয়ার জন্য অন্যতম সুযোগ হলো রমজান মাস। এই রমজান মাস চলছে আজকে সেই দিন। রমজান মাসটা এসেছিল আমাদের কাছে প্রশিক্ষণের মাস হিসাবে, ইমানের প্রশিক্ষণ। রমজান মাস এসেছিল আমাদের কাছে তাকওয়া অর্জনের মাস হিসাবে। যদি তাকওয়া অর্জন করতে না পারি, রমজান মাসে আমি সাধু বাবা সেজে বসে আছি, কিন্তু আগে ছিলাম, রমজানের আগে ছিলাম অসাধু বাবা। রমজান শেষ, চাঁদের, ঈদের চাঁদ উঠে গেল, আমি আবার পূর্বের জায়গায় ফিরে গেলাম, তাহলে আমার জন্য ভয়াবহ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। রমজান এসেছে, একটা মানুষ চাকরি করুক আর ব্যবসা করুক বা কর্ম করুক, তার দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দরকার আছে। প্রশিক্ষণ, যত বেশি প্রশিক্ষণ নিতে পারবে ভালোভাবে, তত বেশি পরবর্তী সার্ভিসটা তার ভালো হবে। এইরকম ভাবে বছরে একটা মাস আল্লাহ রমজান মাস দিয়ে দেন, এটা ইমানের এবং তাকওয়ার প্রশিক্ষণের মাস হিসাবে। এই মাসটা আপনি যত সুন্দরভাবে ইমানের দিক থেকে মজবুতি অর্জন করেছেন, তাকওয়া অর্জন করেছেন, তত সুন্দরভাবে বাকি 11টি মাস আপনি চালাতে পারবেন। আর যদি রমজান মাসে আপনি ভালো তাকওয়া অর্জন করতে না পারেন, বাকি 11টি মাস আপনি লসের মধ্যে থাকবেন। আর এই লসের মধ্যেই যখন আপনার মরণ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যাবেন, তখনই আপনার বিপদ আর বিপদ শুরু হয়ে যাবে। তাই আজকে আর মাত্র একটা নামাজ আছে, একটা, তা হলো আসরের নামাজ। এরপরে রমজান মাসে আর কোনো নামাজ নাই। আশা করি এই নামাজের সিজদায় কিংবা তার আগে নফল নামাজ পড়বেন। জীবনের সব গুনাহকে লক্ষ্য করে, চুরি বাটপারি, কত ঠকবাজি করেছেন, কতদিন রোজা রেখেছেন, কত মিথ্যা কথা বলেছেন, ভালো মন্দ সব কাজ করেছেন, একটু চিন্তা করে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন। এমনি সিজদা দিবেন আল্লাহু আকবার বলে, এমনি এমনি সিজদা দিবেন। এমনি সিজদা দিয়ে বলবেন, আল্লাহ আমি এই গুনাহগুলি করেছিলাম। মনে মনে বলবেন, প্রকাশ করার দরকার নাই, কারণ আপনার সাথে সবসময় একটা জিন থাকে, সে শুনে ফেলে আবার হাসাহাসি করবে।
অবশ্য যখন ইবাদত করবেন সেই মুহূর্তে সে দূরে গিয়ে বসে থাকে, আপনার বাম পাশে দূরে গিয়ে সে বসে থাকে। আপনার জিকির আজকার শেষ হওয়ার পরে সে আবার কাছে এসে বসে যায়। আর ফেরেশতা তো সবসময় আপনার সাথেই থাকে। আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে রোজার কারণে ছাড়া অন্য কারণে, তাহলে ফেরেশতা অনেক দূরে গিয়ে বসে থাকে, অনেক দূরে গিয়ে বসে থাকে। আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে রোজা ছাড়া অন্য কারণে, তাহলে ফেরেশতা অনেক দূরে গিয়ে বসে থাকে। তাই মিসওয়াকের প্রতি জোর দেওয়া হয়েছে। যাই হোক, আপনি সিজদায় গিয়ে বলবেন, আল্লাহ আমি এত এত পাপ করেছি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। আপনার বাবা মা মরে গেছে, দাদা দাদি মারা গেছে, কত আত্মীয় স্বজন মারা গেছে, তারা কত আপনাকে ভালোবাসতো, আপনি তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। আজকেই মাগরিব পর্যন্ত শেষ সময়। তবে ঈদের রাতের ব্যাপারে কিছু ইবাদতের কথা বলা হয়েছে, এটা বলছি। ঈদের রাতের ব্যাপারে এটা তাবারানীর হাদিসে আছে, ইবনে মাজাতেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চন্দ্র রাতে, ঈদের যে চাঁদ উঠে সেই চাঁদ রাতে যদি কেউ আল্লাহর ইবাদত করতে পারে, মনোযোগ সহকারে আত্মনিয়োগ করতে পারে, তাহলে এই ব্যক্তি আখিরাতের এই যে 50,000 বছরের সমান যে দিনটা, এই দিনে সে আনন্দে থাকবে। আর আমাদের ছেলেমেয়েরা কি করে? গান বাজনা নিয়ে, নানান ধরনের নাচানাচি নিয়ে এই রাত্রে ব্যস্ত থাকে। আপনার এই রাত্রে ওই রকম ব্যস্ত থাকার দরকার নাই। আপনি নিজেকে একটু আত্মনিয়োগ করেন, যাতে 50,000 বছরের সমান যে দিন, 70 নম্বর সূরা মাআরিজের 4 নম্বর আয়াত আছে, 50,000 বছরের সমান যে দিন, ওই দিনে অন্য মানুষ থাকবে বিপদে, আপনি থাকবেন আরামে, যদি এই ঈদের রাতটা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারেন। তাই নিয়ত রাখবেন। এখন ওই প্রসঙ্গ বাদ দিয়ে আরেকটু পরে আলোচনা করব। এখন যে দুইটা হাদিস পড়েছি, বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকের জন্য ফিতরা, যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। যদিও মনে হয় কালকে আপনারা বন্টন করেছেন কিনা এটা জানি না, কথা ছিল বন্টন হয়েছে বোধহয়, গত জুমায় বলবো, পরে ভুলে গেছি। এখন একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। তাই এটা হলো নবীজি ফরজ করেছেন। ফিতরার কথা কোরআনে উল্লেখ নাই, হাদিসে আছে। নবীজি এটা ফরজ করেছেন, বুখারী শরীফের হাদিসে আছে, অন্যান্য হাদিসের ভিতরেও আছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা যাকাতুল ফিতর, যাকাতুল ফিতরটা ফরজ করেছেন আমাদের প্রত্যেকের জন্য। স্বাধীন, দাস, পুরুষ, মহিলা, ছোট বড় সব শ্রেণীর, ধনী গরিব যত মুসলমান আছে সবার জন্যই এই ফিতরাটা হলো ফরজ। এটা কেন ফরজ? এটা আছে আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে। ওখানে বলা হয়েছে যে ফিল লাগমি আর রাফাস, তারপরে বলা হয়েছে ওতামাতুল লিল মাসাকিন। অর্থ হলো যে রোজা রাখার পরে অজান্তে নানান ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, এই সব ত্রুটি বিচ্যুতি থেকে সংশোধনীর জন্য বা মওকুফের জন্য ফিতরার ব্যবস্থা করা হয়েছে। আরেকটা হলো যারা গরিব মানুষ তারাও যেন ঈদটা আনন্দের সাথে উদযাপন করতে পারে, সেই জন্য ফিতরার ব্যবস্থা করা হয়েছে। ফিতরার উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো আপনার রোজার পরিশুদ্ধতা, দ্বিতীয় নম্বরটা হলো আপনার গ্রামের গরিব মানুষরা যেন এই ফিতরার টাকা দিয়ে আনন্দ লাভ করতে পারে। আপনারা ধনী মানুষরা নানান ধরনের খাবার খাবেন, আয়োজন করবেন, দাওয়াত দিবেন, যাতায়াত করবেন, আর গরিব মানুষরা তা পারবে না, এটা ইসলামে মানায় না। অন্য জাতিতে, অন্য ধর্মে মানাইতে পারে। তাই বছরে দুইটা ঈদের মধ্যে, দুইটা ঈদেই কিন্তু গরিবদের জন্য যথেষ্ট সুযোগ বরাদ্দ রয়েছে। ঈদুল ফিতরে আছে এই ফিতরার ব্যবস্থা, আর ঈদুল আজহাতে রয়েছে গোশতের ব্যবস্থা। তাই ঈদুল ফিতরের এই যাকাতুল ফিতরটার ব্যাপারে বলা হয়েছে যে মান আদাহা ক্বাবলা সালাতুল, মানে যেটা যে এই নামাজের আগে আদায় করবে সেটা হবে সাদাকাতুল ফিতর, আর যদি নামাজের পরে আদায় করে তাহলে হবে সেটা সাদাকাত মিন সাদাকাত, ওটা সাধারণ দান হবে। কেউ যদি কোনো কারণে ঈদগাতে যাওয়ার আগে
ফিতরা আদায় করতে না পারে, মানে ফিতরার টাকাটা বা যে এই খাদ্য শস্য যেটার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, এটা যদি আদায় করতে না পারে তাহলে কিন্তু তার বিরাট এই তিনি লসের মধ্যে পড়বেন, তিনি লসের মধ্যে পড়বেন। যদি এই ধরনের লস কারো হয় না, কারো অজান্তে হয়ে যেতে পারে। এখন বিভিন্ন এলাকায় আবার চাল, তারপরে নানান খাদ্যশস্য ফিতরা হিসাবে গ্রহণ করা হচ্ছে। এটা হলো সামাজিক ব্যাপার। তবে আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের, কিশমিশের, জবের কথা বলেছেন, পনিরের কথা বলেছেন। এইটা বলার কারণ হলো সেই সময় বেশিরভাগ মানুষের বাড়িতে খেজুর গাছ ছিল, তারা খেজুরের সাথে সম্পৃক্ত, ধনী গরিব সবার, তাই খেজুরটা তাদের পক্ষে দেওয়াটা সহজ ছিল। একবার আব্দুল্লাহ ইবনে জুবাইর অন্য একজন সাহাবীকে নবীজি বাড়ালে নিয়ে মেনে বললেন যে তুমি সাদাকাতুল ফিতরটা আদায় করে নিয়ে আসো এইভাবে খাদ্যশস্য। তিনি ওখানে গিয়ে বললেন যে আপনারা খাদ্যশস্যের পরিবর্তে আমাদেরকে কাপড় দিবেন, কাপড়। কারণ কি, আমাদের এলাকায় এই খাদ্যশস্যের অভাব নাই, মানে গমের অভাব নাই আর খেজুরের অভাব নাই। এখন যদি আপনারা আবার এগুলিই দেন তাহলে আমরা ওখানে নিয়ে যা গরিব মানুষদের মধ্যে বন্টন করার প্রয়োজনীয়তা অত পড়বে না, কিন্তু বেশি প্রয়োজন হলো তাদের জন্য পোশাক, তাই আপনারা ওই মাপে টাকা দিবেন অথবা পোশাক দিবেন যাতে আমরা এটা ওইভাবে বন্টন করতে পারি। তিনি সেগুলো নিয়ে চলে আসলেন। আসার পরে নবীজির কাছে বললেন তুমি এ ধরনের কাজ করেছো। নবীজি কোনো তার প্রতি প্রতিক্রিয়া না দেখিয়ে সন্তুষ্ট হলেন, কারণ তিনি একটা বুদ্ধিমানের কাজ করেছেন। কারণ আপনার এলাকায় হলো চালের ব্যাপার স্যাপার একটু বেশি, তাই চাল দেওয়াটা সহজ। এখন যিনি বাইরে থাকেন তিনি আবার যদি চাল পাঠান, আমার গ্রামে টাকা পয়সা তোলা হতো, ইদানিং আবার চাল তোলা শুরু করেছে। আমি মোবাইলে কল করে বললাম যে আমি তো আছি জয়পুরহাট, আমার গ্রাম ওখানে, আমি তাহলে চাল পাঠাবো কিভাবে, আমার কাছে তো টাকাই দিতে হবে। এই জন্য আপনি আপনার বিষয়টা একটু চিন্তা করবেন যে এই জাকাতুল ফিতরটা হলো গরিবদের জন্য। এখন গরিবরা ঈদের দিনে চাল নিয়ে কি করবে? গরিবদেরকে আপনি চাল বন্টন করে দিলেন, নানান ধরনের চাল মিক্সার করে দিয়ে দিলেন। সেই চালটা নিয়ে ওরা ঈদের দিনে কি করবে? ওর চাইতে টাকা দিলে তারা ঈদের দিনে গোস্ত কিনতে পারতেন, জামাই কিনতে পারতেন, মিষ্টান্ন নানান ধরনের আয়োজন করতে পারতেন। তাই একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত আপনার। তো যাই হোক, এরপর ঈদের ব্যাপারে মনে করেন যে আজকে দিনটা শেষ, জীবনে আর পাবেন কিনা এটা বলা খুব কঠিন। জান্নাত ক্রয় করার মতো যে সময় সুযোগ আজকে মাগরিবের আগ পর্যন্তই যথেষ্ট রহিয়াছে। মাগরিবের যখন চন্দ্র উঠে যাবে তখন সেখানে দেখে আপনি একটা সালাম দিবেন। চাঁদ দেখার, নতুন চাঁদ দেখার দোয়া আছে, যদি দোয়া না পারেন এমনি সালাম দিবেন। এবং নতুন চাঁদের ব্যাপারে কোরআনে এক জায়গাতে একটা আয়াত আছে, এটা আছে 2 নম্বর সূরা বাকারা 189 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। যদি তোমাকে জনগণ জিজ্ঞাসা করে নতুন চাঁদের ব্যাপারে, তাহলে তুমি বলো কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস ওয়াল হজ। এই নতুন চাঁদটা হলো আসলে সময় নির্ধারণের ক্ষেত্রে এবং হজ্জের জন্য এটা একটা সিস্টেম। একটু চিন্তা করে দেখেন যে আকাশে রাতের বেলা চাঁদ, দিনের বেলা সূর্য, সূর্যের সাথে লক্ষ্য করে আমাদের বছরে দিন 365, আর চন্দ্রের সাথে লক্ষ্য করে হিসাব করে আমাদের বছরে দিন হলো 354। যদি সূর্যে কেন্দ্রিক রোজা করতেন বা আল্লাহ বিধান দিতেন তাহলে প্রত্যেক বছর একই সময়ে রোজা হতো। এখন যেমন গরমের সময় হচ্ছে, আপনি আজীবন গরমের সময় রোজাটা পাইতেন, আপনার কষ্ট লেগে যেত। আবার যদি রোজাটা হতো শীতকালে, প্রত্যেক বছরই শীতকালে সবার জন্য কষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সকল বুদ্ধির ঊর্ধ্বে, তিনি এই সিস্টেমটা করলেন চন্দ্রের সাথে সম্পৃক্ত করে, যাতে প্রত্যেক বছরে ঋতুটা, সময়টা একটু চেঞ্জ করে আগের দিকে ফিরে যায়। প্রত্যেক বছরে 11টা দিন করে আগের দিকে ফিরে যায়। এটা হলো আল্লাহর
আল্লাহর একটা সিদ্ধান্ত, এটা আমাদের জন্য খুবই উপকারী যদি আপনি বুঝেন। যাই হোক, এরপর ইবনে মাজার যে হাদিসটার কথা আপনাদের বলেছি, ঈদের রাতটা সেভাবে উদযাপন করবেন যদি সেই দিনটা আপনি আনন্দের সাথে দেখতে চান। আর যদি মনে করেন না দরকার নাই, সেটা আপনার ব্যাপার, এটা ফরজ না। এরপর ফজরে নামাজ পড়বেন স্বাভাবিকভাবে। এরপর যখন আপনি খাবেন, কি খাবেন? প্রথম যে জিনিসটা খাবেন তা হলো খেজুর খাবেন। এটা নবীজির সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষে, শাওয়ালের শুরুতে, ঈদের যাওয়ার আগেই সর্বপ্রথম সকালবেলা যে জিনিসটা খাইতেন তা হলো খেজুর। তাই খেজুর খাইলে সুন্নাত মনে করে আপনার সওয়াব হবে। এই খেজুর খাইতেন বেজোড় সংখ্যক, একটা, তিনটা, পাঁচটা, সাতটা, এরকম আপনি বেজোড় সংখ্যক খেজুর খাবেন। ভালো খেজুর খাবেন, পচা টচা খাবেন না। জেনে রাখবেন, পচা খাবার খাওয়াটা কিন্তু হারাম এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসই আপনি খাবেন। অপরিচ্ছন্ন কোনো কিছু খাওয়াটাই কিন্তু ঠিক নয়, এটা হারাম। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস খাবেন। যাই হোক, এরপর হাদিসে আছে যে তিনি মিষ্টি মুখ না করে ঈদগাতে যাইতেন না। এবং আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউ এবং কন্যাদেরকে ডেকে নিয়ে একসাথে ঈদগাতে যাইতেন। সুবহানাল্লাহ বললেন না? বুখারী শরীফ তাওহীদ প্রকাশনী 971 থেকে 984 পর্যন্ত বিস্তারিত আলোচনা আছে। ওইখানে বলা হয়েছে, এটা প্রথম খণ্ডে, বুখারী শরীফ প্রথম খণ্ড তাওহীদ প্রকাশনী, এছাড়া অন্যান্য প্রকাশনীর প্রত্যেকটা হাদিসের ভিতরে আছে যে ঈদের নামাজটা কিভাবে উদযাপন করা হতো। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি রাসূলের একজন স্ত্রী। তিনি বলছেন যে ঈদের দিনে নবীজি আমাকে বলতেন যে তুমি এক কাজ করো, যত মহিলা আছে সবাইকে নিয়ে তুমি ঈদগাতে যাও। নবীজির স্ত্রী তো বেশ কয়েকজন, তাদের মধ্যে একজন তাকে বলতেন। তিনি তখন মহিলাদের মধ্যে ঘোষণা দিতেন, আর পুরুষদের ভিতরে ঘোষণা দিতেন। ঘোষণা দেওয়ার জন্য বলতেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ইসলামের দ্বিতীয় খলিফা এবং যিনি শক্তিশালী খলিফা। তাকে কিন্তু এলাকার ভিতর থেকে খুন করা হয়েছে। তো যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দিলাম। আগামী জুমায় হয়তো সেই বিষয়ে আততায়ীর গুলিতে কে কিভাবে ভালো লোকরা মারা গেছেন, আপনাকে কি ধরনের সচেতন থাকা দরকার, এই ব্যাপারে আগামী জুমায় কিছুটা আলোচনা আসতে পারে। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ওমর তুমি একটু ঘোষণা দিয়ে দাও যেন প্রত্যেক ব্যক্তি তার কন্যা, মেয়ে এবং স্ত্রী তাদেরকে নিয়ে যেন ঈদগাতে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিতেন চারিদিকে, বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন বাড়ির সামনে ঘোষণা দিয়ে বলতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে মহা ঈদের দিন, আজকে সবাই ঈদগাতে যাবে, নারী পুরুষ সবাই। এমনকি যে মহিলা অসুস্থ, ঋতুবর্তী, তিনিও যাবেন। এটা নবীজির নির্দেশ, এটা অর্ডার। এটা শুধু উপদেশ না যে যাও তুমি তোমার বউকে আর মেয়েকে নিয়ে ঈদগাতে যাও, এটা শুধু উপদেশ নয়, এটা হলো নবীজির অর্ডার। এই অর্ডার আমাদের সমাজে বেশিরভাগই পালন করা হয় না। বিভিন্ন এলাকা থেকে মহিলাদের অবজেকশন আছে, ঈদের দিনে আমাদেরকে ঈদগাতে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করে নাই। আমার স্বামী এবং আমার সমাজ প্রধানরা, তাদের বিরুদ্ধে আমাদের বিচারের দাবি রইল। পূর্বপুরুষরা বিচারের সম্মুখীন হয়ে জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকবেন। আর বর্তমান সময়ে আপনারা যারা আছেন, আপনারা যদি আপনাদের স্ত্রীদেরকে ঈদগাতে নিয়ে যেতে না পারেন বা পরিবেশ সৃষ্টি করতে না পারেন, আর ওনারা যদি দাবি করে রাখেন আমার স্বামীরা, সন্তানেরা সবাই আনন্দ সহকারে ঈদগাতে নামাজ পড়ে আর আমাদেরকে সেখানে যাওয়ার কোনো সুযোগ করে নাই, আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলাম আল্লাহর কাছে, তাহলে আপনারা সবাই সেদিন জবাব দিতে বাধ্য থাকিবেন। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো তুমি সব মহিলাদেরকে নিয়ে যাও, এমনকি অন্দর মহলে যারা লুকিয়ে থাকে, চরম সুন্দরী রমণী এবং চরম পবিত্রা এবং মুত্তাকি পরহেজগার, যাদের চেহারা সুরত চাচাতো ভাইটাই বন্টন যা আছে এই আশপাশের লোকজন কেউই দেখে না, জানে না, এত পরহেজগার এবং এত সুন্দর, যারা খুব গুপ্ত ধনের মতো লুকিয়ে থাকে, এমন মহিলাদেরকেও তোমরা ঈদগাতে নিয়ে যাও।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি এমন কোন মহিলা থাকে যার উড়না নাই, মহিলাদের উড়না ব্যবহার করা অবশ্যই ফরজ, উড়না নাই, তাহলে সে কি করবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, সেই মহিলাটা তার বান্ধবীর কাছ থেকে একটা উড়না ধার নেবে, একটা উড়না ধার নিয়ে হলেও তাকে ঈদগাতে যেতে হবে। আর ঋতুবর্তী মহিলারাও যাবে, ছোট্ট শিশু যারা আছে তাদেরকে নিয়ে তারা ঈদগাতে যাবে, তাদেরও ঈদে যাওয়ার প্রয়োজন আছে, তারাও ঈদগাতে যাবে। আর পুরুষরা থাকবে সামনে, মহিলারা থাকবে পেছনে। এই ব্যবস্থা সামাজিকভাবে করা দরকার। আপনাদের এখানে আছে, কিন্তু এখনো পরিপূর্ণতা লাভ করেছে বলে আমার মনে হয় না। কারণ পুরুষদের জন্য যত বড় ঈদগাহ, মহিলারা কিন্তু তার চাইতে বেশি, তাদের জন্য আরো বড় ঈদগাহ প্রয়োজন। সুতরাং এক্ষেত্রে বলতে পারি বা বলা যায় যে ঈদের জামাত যদি দুইটা হয়, একটা হলো 7টায়, আরেকটা হলো 8টায়। যারা 7টায় আসবেন তারাও স্ত্রীদেরকে নিয়ে আসবেন, তারা পর্দার আড়ালে পিছনে থেকে তারা নামাজ পড়বেন। আবার আরেকটা জামাত হবে পরবর্তীতে। এভাবে ঈদের জামাতটা কখন হবে, কখন হবে? এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে শাস্তের নামাজের সময়ে হবে, ইশরাকের নামাজের সময়ে নয়। ইশরাকের নামাজটা হলো সূর্য ওঠার পরে 6 রাকাত নামাজ পড়তে হয়। এটা বললে বহু লাভ আছে, নামাজের ব্যাপারে আলোচনা অন্যদিন। আর চাষতের নামাজটা হলো যখন সূর্যের তাপ একটু বাড়ে, আপনি খালি গায়ে থাকলে আপনি হিট পাবেন, সূর্যের হিট। এই সূর্যের হিটটা যখন শুরু হবে তখন থেকে শুরু করে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ঈদের নামাজের সময়। সুতরাং এর মধ্যে আপনাকে ঈদের নামাজ পড়ে নিতে হবে। কেউ যদি কোনো কারণে ঈদের নামাজ পড়তে সুযোগ না পায় জামাতের সাথে, তাহলে তাকে একা একা 2 রাকাত নামাজ ঈদের যেভাবে পড়তে হয় সেভাবে পড়ে নিতে হবে। ঈদের নামাজের কোনো কাজা নাই, ইকামত নাই, আজানও নাই। ঈদগাতে যাওয়ার পরে ঈদের নামাজের আগে আর পরে কোনো নামাজ নাই। কেউ যদি বলে আমি ঈদগাতে আসলাম, ওযু করে ওযুর নামাজ পড়ি, পড়া যাবে না, পড়া যাবে না, শুধু ঈদের নামাজই পড়তে হবে। এখন মহিলাদের ব্যাপারে নবীজি যেভাবে বলেছেন যে ঋতুবর্তী এরা ঈদগাতে যাবে, কিন্তু এক সাইডে বসে থাকবে, তারা নামাজ পড়বে না, কিন্তু দোয়ায় শরীক হবে। দোয়া, সেই দোয়া নিয়ে মারামারি শুরু হয়েছে বাংলাদেশে। দোয়া করবেন নাকি করবেন না? আমি কিন্তু দোয়ার পক্ষে, আমি দোয়া করতে প্রস্তুত, পক্ষে। বহু যুক্তি আমার কাছে আছে, সময় কমের জন্য যুক্তিগুলি অন্যদিন। দোয়া সংক্রান্ত কোরআনে কত কথা আছে, সব কথাগুলি আমি রেকর্ড করে রেখেছি। দোয়া এবং বদদোয়া নামে একটি বইও লিখেছি আমি, এটা পরবর্তীতে আপনারা হয়তো পাবেন। যাই হোক, দোয়া, মহিলারা দোয়ায় শরীক হবে। যারা নামাজ পড়তে যাদের উপরে নিষেধাজ্ঞা রয়েছে তারা দোয়ায় শরীক হবে। এখন এই দোয়া কি কি ধরনের দোয়া, এটা ইমাম সাহেব দোয়ার ব্যবস্থা করিবেন। এরপর নামাজের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মহিলাদের পর্দার সামনে আসতেন। পিছনে পর্দার পিছনে থাকবে মহিলারা, সে মহিলার সামনে এসে বলতেন, তোমরা যে যা আসো, যার যতটুকু সামর্থ্য মোতাবেক তোমরা দান করো। তখন এটা বলার পরে পর্দার বাহিরে থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রুমাল ধরতেন। সেই রুমালে মহিলারা কেউ আংটি দিতেন, কেউ চুড়ি দিতেন, কেউ বালা দিতেন, এক একজন এক এক বিষয়গুলি তারা দান করতেন। এইখানে দানের বলার কারণটা হলো নবীজি ওখানে বলতেন, আমি কিন্তু দেখে এসেছি মেরাজে গিয়ে অধিকাংশ জাহান্নামীরা কিন্তু নারী এবং ধনী মানুষ। নারী, জাহান্নামে যত মানুষ ছিল তার বেশিরভাগই হচ্ছে নারী। কারণ কি? নারীরা তার স্বামীর সাথে কুফরি করে, স্বামীর সাথে। মনে করেন যে রোজার ঈদ, এই ঈদের সময় সবাই শাড়ি টাড়ি নানান কিছু দিচ্ছে, আপনার আর্থিক সমস্যা আছে, আপনি দিতে পারলেন না, তখন আপনার স্ত্রী বলে ফেলবে, তুমি জীবনেও কিছু দাওনি, তোমার মতো স্বামীর ভাত খাওয়াটা আমার খুবই, আমি বলেই খাচ্ছি, আর কেউ খাইতো না, বলে না এরকম? এইটাই হাদিসের ভিতরে আছে, হাদিসের মধ্যে আছে। নারীরা তাদের স্বামীর প্রতি একটু কিছু হলেই তারা অস্বীকার করে বসে। আপনি যে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর ধরে একই সাথে সংসার করছেন, প্রত্যেক ঈদেই দিতে পারলেন, এবার না পারলেন না কোনো কারণে,
আর অমনি বলে ফেললো তুমি জীবনেও দেওনি, বলে ফেলে না, এ ধরনের বলে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে গিয়ে বললেন, আমি কিন্তু দেখে এসেছি বেশিরভাগ জাহান্নামীদের মধ্যে বেশিরভাগই হলো নারী, তাই জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমরা তোমাদের সাধ্য মোতাবেক দান করো। বুখারী শরীফে 1321 1312 ওইখানে বলা হয়েছে যে তুমি জাহান্নাম থেকে বাঁচতে একটা খেজুর হলেও দান করো, জাহান্নাম থেকে বাঁচতে একটা খেজুর হলেও দান করো, দান। এবং মুসলিম শরীফের 2204 নম্বর হাদিসে আছে, একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আল্লাহর নবী, আমার মা মারা গেছে, আমি যদি দান করি তাহলে আমার মায়ের কোনো লাভ হবে? নবীজি বললেন অবশ্যই লাভ হবে। তাই আপনার মা মারা গেছে, তার নিয়াতে আপনি দান করতে পারেন। বাবা মারা গেছে, নিয়াতে দান করতে পারেন। শুধু কি দান করবেন, উপহার দেওয়ার কি প্রয়োজন নাই? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিল। এটা আছে 2 নম্বর সূরা বাকারা 215 নম্বর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, লোকেরা যদি জিজ্ঞাসা করে আমরা কাদেরকে কাদেরকে দান করব, তখন তুমি বলে দাও সর্বপ্রথম যে দানটা করবে তোমার মা এবং বাবাকে, মা বাবাকে তুমি দান করো। তারপরে দান করো তোমার আত্মীয়দের ভিতরে, তারপরে দান করো এতিমদের ভিতরে, তারপরে দান করো মিসকিনদের ভিতরে, তারপরে দান করো নিঃস্ব মুসাফিরদের ভিতরে। এইভাবে দানের কথা বলা হয়েছে। এই দানের ব্যাখ্যা বিশ্লেষণে যেটা পাওয়া যায়, সাথে সাথে আরেকটা আয়াত আছে 2 নম্বর সূরা বাকারা 273 নম্বর হাদিস আয়াত, 273 নম্বর আয়াত, দিন ফুকারাই লাযিনা উফসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা জারমান ফিল আরজ। পুরোটা বললাম না, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সমাজে দেখবে কিছু লোক আছে যাদের উপরে দেখতে বেশ ভালোই লাগে, পোশাক পরিচ্ছদ চাকচিক্যতা ঠিকই আছে, কিন্তু ভিতরে খোঁজ নিয়ে দেখবে তারা খুব অভাবের মধ্যে আছে। তারা লজ্জা করে মানুষের কাছে হাত পাততে পারে না, তাই পায় না। তোমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে গোপনীয় ভাবে তাদেরকে দান করে আসো। তাদের যদি টাকা দরকার হয় টাকা দিয়ে আসো গোপনে, তাদের যদি খাদ্য দরকার হয় খাদ্য দিয়ে আসো গোপনে, তাদের যদি পোশাক পরিচ্ছদ দরকার হয় এইটা গোপনীয় ভাবে দিয়ে আসো। কারণ তারা লজ্জাশীল, লজ্জা হলো ইমানের অঙ্গ। লজ্জাশীল, লজ্জায় তারা মানুষের কাছে চাইতে পারেনি, কিন্তু ঈদের দিনে না খেয়ে আছে এমন লোকও কিন্তু থাকতে পারে। তাই খুঁজে খুঁজে আপনার চিন্তা ভাবনা করে এইরকম লোক শনাক্ত করে আপনাকে গোপনীয় ভাবে তাদের বাসায় আপনি উপহার পাঠিয়ে দিবেন। এখন উপহারের বিষয়টা আরেকটু বলি। ঈদ এটা হলো আমাদের জন্য উপহার। ঈদের দিনে মানুষ যখন ঈদগাতে যায় তখন ফেরেশতারা উপরে থাকে, আপনার মাথার কিছু উপরে তারা ফেরেশতারা অবস্থান করেন এবং তারা সবসময় আপনাদের জন্য দোয়া করতে থাকেন। তাই আপনি যত পারবেন, যাকে পারবেন তাকে সালাম দিবেন। যদি মনে চায় যে না এখানে কেউ নাই, গাছপালা আছে, আপনি গাছপালাকে সালাম দেন, কোনো অসুবিধা নাই। কারণ গাছপালা ওরাও কিন্তু জীবন আছে, তারাও কিন্তু সালাম বিনিময় করে এবং তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও জিকির আজগার করে। এটা 55 নম্বর সূরা রহমানের 6-7 নম্বর আয়াতের ওখানে পড়লে এবং আরো অনেক জায়গায় আছে। এমনকি মসজিদে কেউ নাই, আপনি ঢুকে আগে সালাম দেন, কারণ মসজিদে অসংখ্য ফেরেশতা থাকে, আপনি তাদেরকে সালাম দেন। আমরা যে সালাম ফিরাই কাকে দিই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি ডান পাশে বাম পাশে, কাকে সালাম দিই? ফেরেশতাদেরকে। কারণ ফেরেশতারা ডানে বামে থাকেন, আরো আশপাশে অনেক ফেরেশতা থাকে। তাই সালাম বিনিময় করবেন বেশি। এখন সালাম বিনিময়ের সাথে সাথে মুসাফার সাথে সাথে ঈদগাতে গিয়ে নারীদের সাথে মুসাফা করবে, কোলাকুলি করতে পারে। কোলাকুলির বিষয়ে বলা হয়েছে, আপনার একটা ছেলে বা আপনার একটা ভাই, বাবা ছেলে কিন্তু কোলাকুলি করতে পারবেন, সমস্যা নাই। আবার বাবা মেয়ে চুমা খেতে পারবেন, এরাও কিন্তু সমস্যা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসতেন, তখন তিনি উঠে দাঁড়িয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমা দিতেন। এমনকি কেউ মারা গেলে খাটলির উপরে আসে, আপনি সেখানে চুমা দিতে পারবেন। নবীজি মারা গেলেন, খাটলির উপরে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কপালে চুমা দিলেন।
চুমা দেওয়াটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মুহরিম আর গায়রে মুহরিম সেই বিষয়টা আবার খেয়াল রাখতে হবে। আপনার সন্তান বড় হোক ছোট হোক কপালে চুমা দিবেন, গালে দিতে পারেন। আমি কদিন আগে এখানে একটা আসামি ধরেছিলাম এই গ্রামে, আওড়ার পাশে দুর্গাপুরে। আসামিটা ছিল অনেক বয়স্ক, প্রায় 50 বছর বা তারও বেশি, কিন্তু তার মা ছিল মুরব্বী। সে দৌড় মেরে এসে বেটাকে জড়িয়ে ধরে বেশ কয়েকটা চুমা দিয়ে দিল। আমি বলছি, চাচি এই ধরনের সন্তানকে এরকম ভাবে চুমা দিলে তো আরো খারাপ হয়ে যাবে। সারাদিন নেশার মধ্যে থাকে, রোজার মাস তাও নেশা করে বের হচ্ছে। তাকে ধরার পরে তার মা এসে এত চুমা দিল, বড় ছেলে অনেক বয়স। তাই চুমা দিয়া আপনি এটা দিতে পারেন আপনার সন্তানকে। আপনি আপনার বাবাকে চুমা দিবেন, যে বাবা আপনাকে বারবার 1000 বার চুমা দিয়েছিল, সেই বাবা এখন মুরব্বী হয়ে গেছে, বসে আছে অসহায়। আপনি সেই বাবার কাছে গিয়ে সালাম দিয়ে হাতে হাত রেখে বুকে বুক রেখে খোলাগুলি করবেন, চুমা দিবেন, কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, তার কাছ থেকে মাপ চাবেন। এটাই আপনার জান্নাত। ওই বাবার মা যদি আপনাকে ক্ষমা করে দেন তাহলে জান্নাত, জান্নাতের জন্য আর বেশি কষ্ট করতে হবে না। সেই বাবা যখন মারা গেছে, কবরে যান, দেখা করে আসেন। আপনাকে যেতে হবে, আপনি কবরে যান, গিয়ে তার কাছে আল্লাহর কাছে উল্লেখ করে বলেন, আল্লাহ এই জায়গায় আমার বাবা শুয়ে আছে, আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতবাসী করো। কিন্তু আফসোস হলো বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা এটা নাজায়েজ করে ফেলেছে, কবরস্থানে যেতেই চায় না, যেতেই চায় না। যাবেন, যতদিন না যাবেন ততদিন আপনার হৃদয়টা পাথর হয়ে যাবে। আপনি জেনে রাখবেন ওই কবরস্থানে আপনাকে যেতে হবে। আপনি এখন যাচ্ছেন না, আপনার জন্য কেউ আসবে না। কবর হলো একটা জেলখানা, সেই জেলখানায় বাইরে থেকে যদি কেউ উদ্ধার না করে, ভিতর থেকে উদ্ধার হয়ে আসাটা খুবই কঠিন। যারা জেলখানায় থাকে, বাইরে থেকে যদি কেউ জামিন না ধরে, জামিনদার যদি কেউ কাউকে না পাওয়া যায়, তাহলে কিন্তু তাকে বছরকে বছর অযথা জেলখানার মধ্যেই থাকতে হয়। তাই জামিনদার লাগে। আপনি হচ্ছেন আপনার বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যারা মারা গেছে, তাদের ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট জামিনদার। তারা হয়তো অসহায় হয়ে আছে, তারা চাচ্ছে কখন আমাকে সালাম পাঠাবে, কখন আমার জন্য দোয়া করবে, তারা কিন্তু চেয়ে বসে আছে। তাই যতটুকু পারবেন সালাম দিবেন তাদেরকে। এখন আরেকটু কথা বলি, আপনার যে বাবা মা আপনাকে লালন পালন করেছে, সেই বাবা মা বেঁচে থাকলে আপনি তাকে পাঞ্জাবি দিতেন, দিতেন না? বাবা যদি বেঁচে থাকতেন, মুরব্বী মানুষ, পাঞ্জাবি দিতেন, লুঙ্গি দিতেন, টুপি দিতেন, তারপরে স্যান্ডেল জুতা দিতেন, চাদর দিতেন, কত কিছু দিতেন। কিন্তু সেই বাবা মা যারা মারা গেছে, আপনার আর খরচ করতে হয় না। কিন্তু নবীজি বলেছেন যে তোমরা তোমাদের বাবার বন্ধু যদি পাও, বন্ধু, তাহলে সেই বন্ধুদেরকে বাবার আনুকূল্যে সম্মান প্রদর্শন করো। তাহলে বাবাকে হারানোর কারণে যে সব থেকে বঞ্চিত, সেই সবটুকু তোমরা পেয়ে যাবে। তা আপনার বাবা নাই, কিন্তু বাবার বন্ধু আছে, তো আপনি বাবার বন্ধুকে একটা উপহার পাঠিয়ে দেন, কত টাকা খরচ হবে? বাবা থাকলে তো অনেক টাকা খরচ হতো। আপনি একটা সুন্দর পাঞ্জাবি, পায়জামা, টুপি, রুমাল কিংবা জুতা স্যান্ডেল, একটা কিছু লুঙ্গি, আপনার সামর্থ্যের মধ্য থেকে, আপনার বাবা বেঁচে থাকলে সামর্থ্যের মধ্য থেকে যা কিছু দিতেন, আপনার বাবার বন্ধুকে সামর্থ্যের মধ্য থেকে তাই দেন। আল্লাহ আপনার বাবার সেবার যে ফজিলত, এই ফজিলতটা আপনাকে দিয়ে দিবেন। আপনার মা যেভাবে কষ্ট করে বুকে রেখেছিল, পেটে রেখেছিল, বুকে জড়িয়ে রেখেছিল, ভূমিষ্ঠ করেছিল, আপনাকে লালন পালন করেছিল, অনেক কষ্ট করে আপনাকে বড় করেছিল, সেই মা এখন নাই। সেই মায়ের বান্ধবী তো আছে। জেনে রাখবেন প্রত্যেকের বন্ধু আছে, শয়তানেরও কিন্তু বন্ধু আছে। নাই শয়তানের বন্ধু নাই? আপনার বন্ধু আছে। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানরা আপনার বন্ধুর প্রতি সুনজর দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, কারো মা যদি না থাকে, মায়ের বান্ধবী যদি থাকে, সে তার মায়ের বান্ধবীর সাথে সদাচরণ করুক, তাহলে মায়ের সাথে সদাচরণের মর্যাদা সে পেয়ে যাবে। তাই আপনার মা বেঁচে নাই, কিন্তু আপনার মায়ের বান্ধবী থাকলে তার প্রতি নজর দেন, তাকে একটা সুন্দর শাড়ি দেন, যেরকম দেওয়া দরকার, যেভাবে তার সাথে একটু ভালো আচরণ করা দরকার, সেভাবে আপনি ভালো আচরণ করেন, মায়ের স্মৃতিটা ফেরত পাবেন। এখন যারা বিবাহিত আছেন, বিবাহিত,
বিবাহিতদের ব্যাপারে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সবাই একটু ক্লান্ত হয়ে গেছেন, এই ক্লান্ত 5-10 মিনিট সময় বেশি নিয়েছি। আপনারা হয়তো কেউ রাগও করতে পারেন, আর গালি ভিতরে দিলেও দিতে পারেন, সমস্যা নাই। আমি সময় আর বেশি নিব না, আর দু একটা কথা বলে এই খুতবা শেষ করে দিব। পরবর্তী জুমাতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আপনার সাথে দেখা করার জন্য, আপনাদের সাথে দেখা করার জন্য আমি বাসায় যাইনি। বাসায় যাওয়ার কথা ছিল গত 2 দিন আগে। যারা যারা ছুটি পেয়েছে সবাই চলে গেছে। ছুটি যারা পেয়েছে তাদের মধ্যে আমি একজন আছি। এখন যেহেতু আপনাদের সাথে আমার সাক্ষাৎ জুমার দিন, জুমা ছাড়া তার কোনো কাজ নাই, তাই আর ঈদের আগের জুমা, রমজানের শেষ জুমা, তাই আমি আপনাদের সাথে দেখা করার জন্যই বসে আছি, নয়তো তো চলে যেতাম। এখন আপনার স্ত্রীর বান্ধবী নিশ্চয় আছে, অবশ্যই খুঁজে পাবেন, কিন্তু বেঁচে থাকতে বান্ধবীর খোঁজ নেওয়ার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরবর্তী বিভিন্ন অকেশনে নবীজি তার বান্ধবীদেরকে উপহার পাঠাইতেন। তাই আপনার স্ত্রী যদি মারা যায় বা জীবিত থাকতেই আপনার স্ত্রীর মাধ্যমে তাদের কাছে উপহার পাঠাইতে পারেন, আর স্ত্রী মারা গেলে তো অবশ্যই তাদেরকে উপহার দিতে পারেন। এছাড়াও আপনার নানান ধরনের বন্ধু থাকতে পারে, সমবয়স্ক, সমপর্যায়ের, সমজ্ঞানী, আবার কম বেশি নানান বন্ধু থাকতে পারে, ধনীও থাকতে পারে, গরিবও থাকতে পারে। আপনার বন্ধু যদি ধনী হয় তাহলে আপনি তাকে দান করবেন না, করবেন উপহার দিবেন। আপনার মনে যেটা চায় সেইটা উপহার দিবেন। জেনে রাখবেন এই উপহারটা আপনার বিরাট একটা উপকারে আসবে। এই উপহারটাই আপনার জন্য দুনিয়াতেও বড় ধরনের উপকারে আসবে এবং আখিরাতেও বড় ধরনের উপকার আসবে। মানুষের সামনাসামনি সাক্ষাতে তেমন কিছু মনে থাকে না, কিন্তু উপহার দিলে এটা কিন্তু মনে থাকে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে বিদায় দিতেন, তখন তার হাতে কিছু দিয়ে, উপহার দিয়ে বিদায় দিতেন, আর বলতেন মনে হলে আমার জন্য দোয়া করো। তাই আপনি আপনার প্রিয়জনদেরকে যে যেভাবে পারেন, যে বিষয়টা পারবেন সেটা উপহার দিবেন। সবচাইতে সহজ হলো আপনি ঈদ পরবই দিতে পারেন, এটা যথেষ্ট দিবেন, আপনার সাধ্যের মধ্যে থেকে দিবেন। বাড়ি ভিটা বিক্রি করে আবার দেওয়ার প্রয়োজন নাই, অথবা ঋণ লোন করে দেওয়ার প্রয়োজন নাই। আপনি আপনার সাধ্যের মধ্যে থেকে খরচ করবেন। আর যদি খরচ না করে, প্রচুর আছে, জনগণ জানলো আমাদের এই মোল্লা সাহেব হলো অনেক কিছু আছে কিন্তু কিপটা। জনগণ যদি জানতে পারে আপনি হলেন কিপটা, আপনি শেখ বংশের, মন্ডল বংশের, প্রামাণিক বংশের, সর্দার বংশের, আপনি ব্যবসায়ী বংশের একটা মহান ব্যবসায়ী লোক, আপনি প্রচুর ইবাদত করেন, হাজী সাহেব মানুষ, সব ঠিক আছে, কিন্তু জনগণ, প্রতিবেশী এবং আপনার আত্মীয়রা যদি বুঝতে পারে এবারটা কিপটা, আপনার জন্য জান্নাত হারাম। এইটা আছে 3 নম্বর সূরা ইমরানের 180 নম্বর আয়াতে। তাই জনগণ যেন আপনাকে বলতে না পারে এ হলো কিপটা, এই হলো কৃপণ। তাহলে যদি কৃপণতা করেন আপনার সব ইবাদত শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কৃপণতার হাত থেকে রক্ষা করুন, বলি আমিন। আপনার বিভিন্ন বন্ধু বান্ধব আসবে, ঈদের মধ্যে হয়তো অনেকে এসে গেছেন, আপনি তাদের সাথে কোলাকুলি করতে পারেন। কোলাকুলিটা হলো নবীজির সুন্নাত, এবং ঈদগাতেও যতটুকু সম্ভব করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আর অতিরিক্ত সময়ের জন্য মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিতে পারেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল